আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এতক্ষণ ভালো ছিলাম না, কারণ কি জানেন, কারেন্ট নাই, কোনো কিছু নাই। কিন্তু যখন ছাদের উপরে আসছি, উড়ে বাতাস উড়িয়ে বাতাস উড়িয়ে বাতাস, আলহামদুলিল্লাহ। তারপরে আবার দেখেন মানুষের ধানগুলো পেকে গেছে, মাশাআল্লাহ। ধানগুলো দেখলে মনটা এত ঠান্ডা আছে, আল্লাহ যেন মানুষকে মানুষের উপরে রহমত দান করে। কারণ কি যে এখন তো আবার বৃষ্টির সিজন, মানুষের ধানগুলো যেন ঘরে উঠাইতে পারে, এই দোয়াটাই করি। তো আমার কাছে এত ভালো লাগে এই দৃশ্যগুলো, যে গ্রামের প্রকৃতির দৃশ্য দেখছেন। মানে এই যে গ্রামের এই দৃশ্যগুলো ঢাকা শহরের মানুষ কিন্তু উপভোগ করতে পারে না। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে। তার উপরে কিছু কথা নিয়ে চলে আসলাম, লং ভিডিও। শুভ সকাল, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছি, দেখো মানে কত সুন্দর পরিবেশটা। হ্যাঁ, মানুষের ধানগুলো পেকে গেছে, দৃশ্যটা কত সুন্দর লাগে, তাই না বলো? এটি এক সিরিয়ালে নারকেল গাছ ছিল আমাদের। হ্যাঁ, আর আমরা গরিব মানুষ ভাই। হ্যাঁ, আপাতত এখানে থাকতেছি আমরা। গ্রামের পরিবেশ কেমনই বা হইতে পারে। হ্যাঁ, আমরা ওই পুকুরে কিন্তু আমরা মাছের চাষ করি। আর এই যে তোমরা এটা কী নামে চিনো এটা আমি জানি না, এটা হলো রয়্যাল। দেখছেন এত টক, আল্লাহর রহমতে এলাকার প্রতিটা মানুষ এসে কিন্তু আমার যারা এরকম রয়্যাল খেতে চাও তারা বাসায় চলে আসো। ঘরে আছে তো মা, তো ঘরে। হ্যাঁ, ও তুমি বাহিরে দেখেন। আর আল্লাহর রহমতে যে আমাদের কলা গেছে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর কলা হয়েছে। এখন দেখেন এই যে দুনিয়াটা কত সুন্দর। হ্যাঁ, এই দুনিয়া ছাড়া কি কারো উচিত চলে যাওয়া বলেন? আমরা তো এমনি দুনিয়া থেকে চলে যাবো, আল্লাহ নিয়ে যাবো, কোনোদিন সারা জীবন আমাদের বাঁচায় রাখবো না, তাই না? কিন্তু মানুষ দেখেন, মানে এই যে এখানে কারো কথায় মানুষ একটু কষ্ট পাইলে নিজের জীবনটা দিয়ে দেয়। জীবনটা কি এত সোজা? আমি না মাঝে মধ্যে ভাবি যে এত সোজা কীভাবে হয় জীবনটা, যে মানুষ কথায় কথায় মানুষ জীবন দিয়ে দেয়। বউর উপরে রাগ করে। এই যে 3 দিন আগে আমাদের এখানে দেখেন, বউর উপরে রাগ করে এক পুলিশ নিজের মতো নিজে গুলি করে মরে গেছে। কার লাভ হয়েছে কোন? আর ওর পাপ হয়েছে, লাভ হয়েছে বউর ফ্যামিলি, পেনশনে টাকা পাইব, বাস ওটা যা ভালো মতো চলবো, বউ আর এখানে বিয়া বয়ে যাবো। আরে ভাই, জীবনটা তো সোজা না, একবার গেলে সেই জীবন কি আর কখনো আইবো না। ও ধান কাটা দৃশ্যটা দেখাই, দাঁড়াও। দেখো দেখো, মানুষের এখন ধানও কাটার সময় হয়ে গেছে, দেখছো ধান কাটতেছে। এই দৃশ্যগুলো দেখতে যে কত মানে ভালো লাগে, আলহামদুলিল্লাহ। দেখছো, তার জন্য ভাবলাম তোমাদের সাথে এটা নিয়ে কথা বলি। আসলে জীবনটা মানুষ এই জলপতি দিয়া দেয়, কারো লাভ নাই, নিজের ক্ষতি। তার জন্য মনে করি কি যে হ্যাঁ, আমার এটাতে সমস্যা, আমি এখানে না গেলেই হয়, আমার জীবনটা কেন দিব, তাই না? দেখেন মানে আপনাদের আসলে আমি বুঝাতে পারতেছি না, এগুলো দেখলে না আমার এতটা কষ্ট লাগে। আর কোন দুনিয়ায় বসবাস করি যে দেখেন বাচ্চাদের নিয়ে সেফ না, বা নিজেরা মেয়েদের বাহিরে যাওয়াটাও সেফ না, মানে সব দিকেই অশান্তি। তারপরও এই প্রাকৃতিক দেখলে সেটাতেই শান্তি। তো বন্ধুরা, আমার ভিডিওটা মনে হয় আপনাদের কাছে ভালো লাগবে। আমার কথাটা ভালো না লাগলেও আপনাদের কাছে মানে বাহিরের ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই ভালো লাগবে। আর ওই যে আমাদের টমি, দেখেন টমি টমি আমার এছাড়া কিছুই বোঝে না, মানে যেখানে যেমন সেখানে তার ভিডিওর ভিতরে থাকা লাগবো, তার ছবির ভিতরে থাকা লাগবো, তার সব কিছুতেই থাকতে দেবো। দেখেন ভাই, এত বাতাস আসলে, বাতাসটা বুঝতেছেন কিনা জানি না, গাছ কি পরিমাণ লড়তেছে দেখছেন। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা দেখে সকালের অনুভূতিটা নাও।